আল্লাহ যাকে পছন্দ করেন সেই ব্যক্তি এই মজলিসের মধ্যে বসতে পারেন। মাহতারাম সামিন একরাম, যার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, আল্লাহ তাআলা সেই বান্দাকে এই মজলিসের মধ্যে বসান। আর যার গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে চান না, আল্লাহ তাআলা তাদেরকে এই মজলিসের মধ্যে বসাবেন না। কারণ এটা মাগফিরাতের মজমুয়া, এটা মাগফিরাতের মজলিস। এই মজলিসের মধ্যে যে সে বসতে পারবে না, আল্লাহর পছন্দিদা ব্যক্তি এই মজলিসের মধ্যে বসতে পারবে। কারণ এটা দ্বীনের মজলিস, দ্বীনের মজমুয়া। দুনিয়ার লাখ লাখ মানুষ একত্রিত হয়, হাজার হাজার মানুষ, কোটি মানুষ একত্রিত হয়, দামি দামি মানুষ, দেশের বড় বড় মানুষ, সম্মানিত মানুষ, তারা বক্তব্য দেয়। তারপরেও সেই মজলিস আল্লাহ তাআলার কাছে একটা মশার পাখার পরিমাণও দাম নেই। কারণ সেই মজমুআর মধ্যে আল্লাহর দ্বীনের কথা নাই, আল্লাহর কোরআনের কথা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নাই, যার কারণে এই মজলিসের দাম একটা মশার পাখার পরিমাণ। কিন্তু বাবারা ভাইরা, যেই মজলিসের মধ্যে 2 থেকে 3 জন ব্যক্তি আছে, মাত্র কয়েকজন ব্যক্তি আছে, কিন্তু সেই মজলিসের মধ্যে আল্লাহর রাসূলের কথা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমগ্র দুনিয়া আর দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু যদি সেই এক পাল্লার মধ্যে রাখা হয়, আর মাত্র এই কয়েকজন মানুষের দ্বীনের মজলিসটা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মজলিসের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এটা দ্বীনের মজলিস, সাধারণ কোনো মজলিস নয়। এটা কোনো গালগালাজের মজলিস নয়, কোনো রাজনীতির মজলিস নয়, কোনো স্বার্থের মজলিস নয়। এই মজলিসটা হলো আল্লাহর রাসূলের মজলিস, এটা হলো আল্লাহর কোরআনের মজলিস, আল্লাহর দ্বীনের মজলিস। সেই জন্য আল্লাহ তাআলা এই মজলিসটাকে দামি বানিয়ে দিলেন। এই জন্য এই মজলিসটাকে দামি বানাইছে, কারণ দ্বীন আল্লাহ তাআলার কাছে দামি, দ্বীন আল্লাহ তাআলার কাছে দামি, যার কারণে দ্বীনের মজলিসটা আল্লাহ তাআলার কাছে দামি। একটা হীরা স্বর্ণ যেই বাক্সটার মধ্যে রাখা হয়, সেই বাক্সটাও দামি হয়ে যায়। একটা হীরা যেই বাক্সর মধ্যে রাখা হয়, সেই বাক্সটা সাধারণ বাক্সর মধ্যে রাখা হয় না। সেই বাক্সর মধ্যে যেই তালাটা লাগানো হয়, সাধারণ তালা লাগানো হয় না, দামি তালা লাগানো হয়। দামি তালা এই জন্যই লাগানো হয়, এই তালা যেন কোনো দুনিয়ার চোরে ভাঙতে না পারে। দামি বাক্স এই জন্য লাগানো হয়, যেই বাক্স থেকে দুনিয়ার কোনো চোর যাতে সেই হীরা জওহরাতকে, সেই স্বর্ণ এবং হীরাকে চুরি করতে না পারে, সেই জন্যই দামি বাক্সর ভিতরে সেই স্বর্ণটাকে রাখা হয়। স্বর্ণ দামি এই জন্যই বাক্স দামি, হীরা দামি এই জন্য বাক্স দামি, বাক্স দামি হীরা দামি এই জন্য তালা দামি। ঠিক এইভাবে আল্লাহ তাআলার কাছে দ্বীন অনেক দামি, সেই জন্য দ্বীনের মজলিসটা আল্লাহ তাআলার কাছে দামি। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে কোন যে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করলেও ফজিলত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা এই মজলিসের মধ্যে বই হেরে একবার সুবহানাল্লাহ কইলো, একবার আলহামদুলিল্লাহ কইলো, একবার আল্লাহু আকবার কইলো, একটা তাসবিহ আদায় করলে, একটা তাসবিহ আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি জান্নাতি খেজুর গাছ লাগাতে দেন। সুবহানাল্লাহ। মাহতারাম সামিন একরাম, এই দ্বীন আল্লাহ তাআলার কাছে অনেক দামি, এই জন্যই আল্লাহ তাআলার কাছে এই দ্বীনের মজলিসটা এত দামি। বাবারা ভাইয়েরা, মনোযোগ সহকারে শুনুন, মনোযোগ সহকারে শুনুন। যেই দিন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠালেন, অল্প আগে একজন মেহমান, একজন ওলামা, একজন আলিম অনেক সুন্দর সুন্দর বয়ান করেছে, অনেক দামি দামি কথা আলোচনা করছে, অনেক দামি দামি বিষয় আলোচনা করছে। একটা কথা কইছেন শিক্ষার ব্যাপারে, আল্লাহ তাআলার সামনে দণ্ডমান হইব, দণ্ডমান হওয়ান লাগবো। নিজের
আত্মীয় স্বজন, নিজের পরিবারস্থ, নিজের অধীনস্থ ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করব। আমার ছেলে সন্তানদেরকে যদি আমি শিক্ষা না দেই, তার কাছে জবাবদিহি হওয়ার লাগবে, আল্লাহর কাছে জবাবদিহি হওয়ার লাগবো। তারা আমরারই নাজাতের জরিয়া হইব, আর না হয় তারাই আমরার শাস্তি পাওয়ার কারণ হয়ে যাবে। এর অর্থ মূল কথা হইলো এটাই, মূল উদ্দেশ্য হইলো এটাই, আমরারে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যেই কারণে পাঠাইছে, আল্লাহর সামনে আপনার আমার খারণই লাগবো, জবাবদিহি হওয়া লাগবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই সময়টুকু দিয়ে দুনিয়ার বুকে পাঠালেন, এই প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে আপনার আমার দেওয়া লাগবে। আল্লাহ তাআলার কাছে এই প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে দেওয়া লাগবে। শুধু তাই না, যতগুলি নিয়ামত ভোগ করার কারণে আপনি আমি দুনিয়ার বুকে বেঁচে আছি, যতগুলি নিয়ামত আপনি আমি ভোগ করেছি, এই প্রত্যেকটা সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন। শুধু জিজ্ঞাসা করবেনই না, জিজ্ঞাসা করবেন এবং জবাবদিহি হতেই হবে, জবাবদিহি হওয়াই লাগবে। আল্লাহর প্রশ্নের জবাব না দেওয়ার কারণে হাসরের ময়দান থেকে বান্দা বিন্দু পরিমাণ জায়গা নড়াচড়া করতে পারবে না, বিন্দু পরিমাণ জায়গা নড়াচড়া করবে না, পাও বলি লক লাগিয়ে যাবে, বান্দা পাও নড়াচড়া করতে পারবে না। হাসরের দিন আল্লাহ তাআলা বান্দাকে চারখানা প্রশ্ন করবে, তার মধ্যে একটি প্রশ্ন হলেও, বান্দারে আমি তোমাকে যে সময়টুকু দিয়েছিলাম, এই সময়টুকু তুমি কোন কাজের মধ্যে অতিবাহিত করে আসছো? এই সময়টা দিছিলাম, যে এই সময়টা তুমি কই পার করে এসো? আপনার আমারে যে 60 বছর, 70 বছর, 50 বছর, 100 বছর যে সময়টা দেওয়া হয়েছে, এই সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা আপনার আমার মাহতারাম দোস্তর বুজুর্গ, এই জন্যই সময়ের মূল্য দেওয়া লাগবে, সময়ের মূল্য দেওয়া লাগবে। আপনার কাছে আমার কাছে সময়টা মাত্র 3টা সময়, আপনার কাছে আমার কাছে একটা সময় যেটা গেছে গা, আরেকটা সময় যেটা সামনে, আরেকটা সময় যেই সময়টার মধ্যে আমি আছি। এই 3টা সময় আমার বাবারা ভাইরা, যেই সময় চলে গেছে, সেই সময়ের চিন্তা করে কোনো লাভ নাই, হাজারো চিন্তা করলেও কানলেও এই সময়টুকু আর ঘুরে আসবে না। এই যে দাড়ি দলা হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, শরীরের শক্তি কমে গেছে, শরীরের ক্ষমতা কমে গেছে, হাজার কানলেও এটা আর ঘুরে যাবে। একটা সময় চলে গেল, যেই সময়টুকু চলে গেছে, এই সময়ের কথা চিন্তা করলেও আর কোনো লাভ হবে না। আর একটা সময় আগামীকাল, যেটা এখনো আসে নাই কিন্তু আসবে, সেই সময়ের কথা চিন্তা করলেও কোনো লাভ নাই, হেটার কথা চিন্তা করলেও কোনো লাভ নাই। কারণ এইটার মধ্যে আমি মইরা যাই না বাচ্চা তাহি, তারও কোনো গ্যারেন্টি নেই না, আছে কি? তারও কোনো গ্যারেন্টি নাই, কারণ হেটার চিন্তা করেও লাভ নাই। যেই সময়টার মধ্যে আমি আছি, বর্তমান যেই সময়টা, এই সময়ের মূল্য দেওয়া লাগবে, এই সময়ের মধ্যে মূল্য দেওয়া লাগবে। যেই সময়টুকুর মধ্যে আমি আছি, এই সময়টুকুর মধ্যে যদি আমি ভালো হয়ে যাই, আল্লাহর দিন মান্যওয়ালা হয়ে যায়, আল্লাহর হুকুম মান্যওয়ালা হয়ে যায়, আল্লাহর রসুলের বিধান, আল্লাহর রসুলের সুন্নতে তরিকা যদি মান্যওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কামিয়াব করে দিবেন। আল্লাহ কামিয়াব করবে আপনারা। এই সময়ের মূল্য দেওয়া লাগবে মাহতারাম সামিনে কেরাম, কারণ সময়ের দাম আমার কাছে অনেক বেশি, পকেট থেকে লাখ লাখ টাকা বাইরে ভরে, কিন্তু সময় দেওয়া যায় মানুষের কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম, একটা বস্তু নাই আরেকটা বস্তু আছে, যে বস্তুটা নাই এটা হইলো সময়। ভাই আইন তো একটু সময়, সময় নাই অনাম যেত আইন না, একটু দুইটা আলাপ করা, সময় নাই, আয় না হন না, আছে কি আছে? ভেজাল আছে, ভেজাল আছে। ও বাবারা ভাইয়ারাম, যেদিন মালাকুল মউত এসে আপনাকে আমাকে ডাক দিবে,
সেই দিন দুনিয়ার কোনো ভেজাল আমাকে রাখতে পারবে না। যেদিন মালাকুল মউত এসে আপনাকে আমাকে ডাক দিবে, সেই দিন দুনিয়ার কোনো সময় আমাকে রাখতে পারবে না। আমার কোনো আত্মীয় স্বজনও আমাকে রাখতে পারবে না, আমার মা বাবা আমাকে রাখতে পারবে না, আমার ভাই আমাকে রাখতে পারবে না, আমার আত্মীয় স্বজন আমাকে রাখতে পারবে না, আমার সন্তান আমাকে রাখতে পারবে না, আমার টাকা পয়সা আমাকে রাখতে পারবে না, আমার সম্পদ আমাকে রাখতে পারবে না, আমার স্বাস্থ্য আমাকে রাখতে পারবে না, আমার সৌন্দর্য আমাকে রাখতে পারবে না, আমার বাড়ি ঘর আমাকে রাখতে পারবে না, আমার বাড়ি গাড়ি কোনো কিছুই আমাকে রাখতে পারবে না। আল্লাহর হুকুম হয়ে যাওয়ার সাথে সাথে ওই দিকে চলে যেতে হবে, যেই দিকে একবার চলে গেলে আর কোনোদিন ঘুরে আসা যায় না। এমন একটা ঘরের দিকে আপনাকে আমাকে চলে যেতে হবে, যেই ঘরের মধ্যে একবার ঢুকলে আর কোনোদিন বাইর হওয়া যায় না। এমন একটা পালকির মধ্যে আপনাকে আমাকে উঠতে হবে, যেই পালকির মধ্যে একবার উঠলে আর নামা যায় না। এমন একটা জিন্দেগি আপনার আমার শুরু হয়ে যাবে, যে জিন্দেগি শুরু হবে কিন্তু কোনোদিন শেষ হবে না। শুরু হবে, শেষ হবে না। দুনিয়ার জিন্দেগি শুরু হবে, শেষও হবে, কিন্তু আখেরাতের এমন একটা জিন্দেগি, যে জিন্দেগিটা শুরু হবে কিন্তু শেষ হবে না। মাহতরম দোস্তর বুজুর্গ, আখেরাতের জিন্দেগি শুরু হইব কিন্তু শেষ হইতো না। দুনিয়ার জিন্দেগি মাত্র কয়েকদিনের জিন্দেগি। আমরা তো ভাবি না, কল্পনাও করতে পারি না। আমরা ভাবি সামনে অনেক লম্বা সময় আছে, আমরা ভাবি অনেক সময় আছে সামনে। বাবারে সময় নাই, সামনে আমার সময় নাই। কোন সময় জানি মালাকুল মউত আপনারা আমার ডাকবে। পরকালের আযাব, পরকালের শাস্তি, বড় ভয়ানক শাস্তি হবে। দুনিয়ার আল্লাহর বিধান মেনে যদি আপনি আমি কবরে যাই, অনন্তকালের শান্তির ঠিকানা জান্নাত নসিব। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মেনে গেলে শান্তির ঠিকানা জান্নাত নসিব হয়ে যাবে। আর যদি কপাল পোড়া হয়ে যায়, আর যদি কপাল পোড়া হয়ে যায়, কপাল যদি খারাপ হয়ে যায়, নসিব যদি খারাপ হয়ে যায়, দুর্ভাগা যদি হয়ে যায়, অনন্তকালের কষ্টের ঠিকানা জাহান্নাম নসিব হয়ে যায়। মাহতরম দোস্তর বুজুর্গ, সে আল্লাহর আপনাকে আমাকে সেই ভয়গুলি, সেই ডরগুলি আল্লাহ তাআলা আপনারা আমারে দেখাইতেছে যে বান্দারে তোমরা আমারে ভয় করো, আমারে ভয় করো, যতটুকু ভয় করার হক আছে ততটুকু ভয় করো, তাকওয়ার সহিত আমাকে ভয় করো। যেগুলি আযাব, ভয়ানক ভয়ানক আযাব আল্লাহ তাআলা পরকালে রাখছে, এগুলি আযাব থেকে বাঁচানোর জন্য, বাঁচার জন্য আল্লাহ তাআলা আপনারে আমারে ভয় দেখাইতেছে। মাহতারাম দোস্তর বুজুর্গ, আমরা তো ভাবি দুনিয়ায় সব, পরকাল বলতে হুদাই তো মোল্লা মুন্সিরা কয়, আমরা ভাবি তো মোল্লা মুন্সিরা হুদাই কয়। যেই দিন বান্দা জাহান্নামের মধ্যে জ্বলবো ফুরবো, এই দিন আল্লাহ তাআলা বলবে, আল্লাহর ফেরেশতারা বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সূরা মুলক 30 নম্বর 29 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এইদিন কইব তারা, কেল্লি গাইছো জাহান্নামের মধ্যে, তোমরা বললো কি কেউ গেছে না? কোরআন হাদিস খুললে তোমরা কি কেউ বুঝাইছে না? তোমরা কি কেউ কইছে না? তারা বলবে ক্বালু, তারা বলবে বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে আসছিল, আমাদের কাছে আসছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বগুলো আইছিন কোরআন হাদিস খুললে খুললে বুঝাইছে, আমরা কইছে।
তো জিগাইব তোমরা বুকলো কি কেউ আইছে না? তারা কবে হ্যাঁ আমরা কাছে আইসিন, আমরা কাছে আইসিন। তারা কোরআন হাদিস খুললে খুললে তারা আমরা বুঝাইতো, আমরা কইতো। আমরা তাদেরকে ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে মিথ্যা মনে করতাম। আমরা বলতাম, আমরা মনে মনে ভাবতাম আলিম উলামারা মিথ্যা কথা মনে, আলিম উলামারা মিথ্যা বলে, এমনি বানায় বানায় কথা বলে। আমরা মনে করতাম মুন্সি মৌলানারা বানায় বানায় কথা বলে, আমরা তাদের কথা বিশ্বাস করি নাই। ক্বালু ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আহারে পুরা কপাল, ওই দিন যদি হুজুরের কথা মানতাম, ওই দিন যদি তাদের কথা মানতাম, ওই দিন যদি তাদের কথা শুনতাম, ওই দিন যদি তাদের কথা বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর। আহারে ওই দিন যদি তাদের কথা বুঝতাম, তাদের কথা মানতাম, তাদের কথা শুনতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হয় না, আজকে আমরা এই অবস্থা হয় না। এই দিন হাজার আফসোস করব, হাজার কানবো, কিন্তু কোনো লাভ হইতো না, কোনো লাভ হইতো না। মাহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা বারবার আপনারা আমারে সতর্ক করতেছে, কিন্তু আমরা বুঝি না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে, হে বান্দারে তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, কিভাবে আমার নাফরমানি করো, তোমাদের কি লজ্জা লাগে না? তোমাদের কি ভয় করে না? তোমাদের কি লজ্জা লাগে না? তোমরা কিভাবে আমার নাফরমানি তোমরা করো, কিভাবে আমার নাফরমানি করো? হে বান্দারে, আমি তোমাকে যে চোখের শক্তি দিয়েছি, এই চোখের শক্তিটা যদি, দৃষ্টি শক্তি যদি আমি আল্লাহ তোমার কাছ থেকে কাইরা নেই, এমন কোন মাবুদ আছে কি এই শক্তিটা আবার তোমাকে ঘুরাইয়া দিবে? আছে কি? আমি যদি এই চোখের শক্তিটা তোমার কাছ থেকে কাইরা নেই, এই চোখের শক্তিটা তোমার কি কেউ ঘুরাই দিবার পারবো? তুমি কে লেগে বুঝো না? আমি তোমাকে যেই কানের দ্বারা শোনার যেই একটি শক্তি তোমাকে দিয়েছি, এই শোনার ক্ষমতা তোমাকে দিয়েছি, এই শোনার ক্ষমতাটা যদি আমি তোমার কাছ থেকে কাইরা নেই, এমন কোন মাবুদ আছে কি এই ক্ষমতা আবার তোমাকে ঘুরাইয়া দিবে? আছে কি কেউ? আল্লাহ তাআলা কইতেছে স্পষ্ট কোরআন শরীফের মধ্যে কইতেছে, এই হুনবার যে ক্ষমতা, এই ক্ষমতাটা আমি তোমারে দিছি, এই ক্ষমতাটা যদি আমি কাইরা নেই, তুমি যদি কোনো কিছুই হুনবার না পারো, এই শক্তিটা কি আছে কেউ আবার তোমারে ঘুরাই দিব? তাহলে কে লেগে তুমি বুঝো না? আল্লাহ তাআলা বলেন, হে বান্দারে, আমি তোমাকে বুঝার জন্য যে অন্তরটুকু দিয়েছি, মানুষের কথা বুঝার জন্য যেই হৃদয়টুকু আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি, যেই অন্তর তোমাকে দিয়েছি, সেই অন্তরের সেই বুঝার ক্ষমতাটা যদি আমি তোমার কাছ থেকে কাইরা আনি, এমন কোন মাবুদ আছে কি এই শক্তিটা আবার তোমাকে ঘুরাইয়া দিবে? আছে কি? যে শক্তিটা আমি তোমারে বুঝবার লেগে দিছি, বুঝার ক্ষমতাটা যদি তোমার কাছ থেকে কাইরা নেই, এরকম কোন মাবুদ আছে কি এই শক্তিটা আবার তোমারে ঘুরাই দিবা? তাহলে গেলে তুমি বুঝো না। ও বাবারা ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে এগুলি যে শক্তিগুলি দিয়েছি, দেখার শক্তি, শোনার শক্তি, খাওয়ার শক্তি, কণ্ঠনালীর শক্তি, কথা বলার শক্তি, এই শক্তি সমূহ তোমাকে যে শক্তিগুলি যে আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি, এই শক্তিগুলি যদি আমি আবার তোমার কাছ থেকে কেড়ে নেই, এমন কোন মাবুদ আছে কি আসমানের নিচে জমিনের উপরে আবার তোমাকে এই শক্তিগুলি ঘুরাইয়া দিবে? আছে কি? তাহলে তুমি কেলিগে বুঝো না? ফালা তাকিলুন, কেলিগে তুমি বুঝো না? আকলের মধ্যে আনো না কে? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তুমি মুর্দা ছিলে। তোমাকে জমাট রক্ত থেকে তোমার সৃষ্টি করা হয়েছে, নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, খালাকাল ইনসান আল্লামা খালাকাল ইনসান মিন আলাক, হে দুনিয়ার মানুষ, আমি মানুষের সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। তুমি কি ভুলে গেছো? তুমি তো, তোমার কোনো অস্তিত্ব ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে আমার অস্বীকার করো, কিভাবে আমার নাফরমানি করো? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না,
তুমি মুর্তা ছিলে, তোমার জান ছিল না, তোমাকে আমি রূহ দিয়েছি, জান দিয়েছি, জীবন দিয়েছি, জীবন দিয়ে আমি তোমার হায়াত দিছি, সময় দিছি। এই সময় মতো তুমি দুনিয়ার মধ্যে থাকবা, তোমার এই সময় শেষ হয়ে যাইব, সময় ফুরিয়ে যাবে, তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার মৌত হবে। মৃত্যু হওয়ার পর তোমাকে কবরে রাখবে, সেই কবরে আমি আল্লাহ তাআলা পুনরায় তোমাকে জীবিত করব। সুম্মা ইউমীতুকুম, তোমার মৃত্যু হবে, মৃত্যুর পর সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে কবরে জিন্দা করা হবে, জীবিত করা হবে, জীবিত করায় সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকে আপনার আমার রওনা হতে হবে। রওনা হন না আল্লাহর দিকে, জিগাইব আল্লাহ তাআলা, জবাবদিহি করব, জবাব দিয়ে হওয়া লাগবে আল্লাহর কাছে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহর সম্মুখে আপনাকে আমাকে দণ্ডমান হতে হবে, যেই দিন আপনার আমার কেউ কোনো উপকার করবে না। মাথার মস্তক গলে গলে নাক দিয়ে পড়বে, মা বাবা সন্তানকে দেখিয়া পালায়া যাইবে, ভাই ভাইয়ের কাজে লাগবে না, টাকা পয়সা কোনো কাজে লাগবে না, বন্ধু বান্ধব কোনো কাজে লাগবে না, আত্মীয় স্বজন কোনো কাজে লাগবে না, কোনো কিছু সেই দিন কোনো কাজে লাগবে না। সেই দিন আমার সম্মুখে দণ্ডমান হয়ে তোমাকে জবাব দিয়ে হওয়া লাগবে, যেই দিন কেউ তোমাকে সাহায্য করবে না। বান্দা ওই দিন ডান দিকে তাকিয়ে দেখবে শুধু নিজের আমল দেখা যাবে, বাম দিকে তাকিয়ে দেখবে শুধু আগুন দেখা যাবে, বাম দিকে দেখবে আগুন দেখা যাবে, পিছনের দিকে দেখবে শুধু আগুন দেখা যাবে। শুধুমাত্র আল্লাহ তাআলার সম্মুখে সেই দিন বান্দা দণ্ডবান হয়ে যাবে, আল্লাহর সামনে এই দিন খারাপ। এই দিন কোনো টাকা পয়সা কাজে লাগবে না। ও বাবারে, সেই দিন যদি নাফরমান বলে ঘোষণা করে দেওয়া হয়, আল্লাহর জাহান্নামের আগুন ছাড়া আর কই উপায় হবে? যেই জাহান্নামের আগুন অনেক বড় আগুন, অনেক ভয়ানক আগুন, যেই জাহান্নামের আগুন শরীরের এক কোণার মান লাগার সাথে সাথেই কলিজা পুড়ে ছাই হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, সব ভস্ম হয়ে যাইব, কলিজা পুড়ে ছাই হয়ে যাইব। যে আগুনটা শরীরের যে কোনো এক জায়গাত লাগার সাথে সাথে। মাহতারাম সামিনে কেরাম, হে আগুনের মধ্যে একমাত্র জায়গায় হইব জাহান্নামীরা, একমাত্র জায়গায় জাহান্নামীরা জায়গায় হইব আগুনের জায়গা। যে আগুনের এক আগুনটা যদি শরীরের কোনো এক জায়গা কোনো এক কোণা যদি লাগিয়া পড়ে, কোনো এক কোণা যদি লাগিয়া পড়ে, তাহলে কলিজা পুড়িয়া ছাই হয়ে যাইব। তার কি দশা হইব? যার একমাত্র জায়গায় হইব, জাহান। মাহতারাম সামিনে কেরাম, তার শাস্তি বাড়ায় দেওয়ার লেগে আরো কত ধরনের কষ্ট, কত ধরনের শাস্তি আল্লাহ তাআলা তারা দিব। তার শাস্তি বাড়ায় দেওয়ার জন্য হাদিসের মধ্যে আসছে, তার শাস্তি বাড়ায় দেওয়ার জন্য, জাহান্নামীদের শাস্তি বাড়ায় দেওয়ার জন্য ফেরেশতারা ওই জাহান্নামীর মাথার মধ্যে জাহান্নামের উত্তপ্ত গরম পানি ঢেলে দিবে। ওই পানি ঢেলে দেওয়ার সাথে সাথে শরীরের চামড়াগুলি খসে 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 শরীরের মাংসগুলিও খসে পড়ে যাবে। তারপরেও সেই বান্দা সেই জায়গায় মরবে না। এই জাহান্নামের মধ্যে এত কষ্ট পাওয়ার পরেও কিন্তু না মরতো না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না মরবো না বাঁচবো, এই অবস্থা দেখো। কে লেগা? আল্লাহর নাফরমানি করার কারণে, একমাত্র আল্লাহর নাফরমানি করার কারণে। আল্লাহ যেই বিধান দিছে, আল্লাহ যেই সীমা দিয়েছে, এই সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘন করবে না, সাবধান। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছে। এটা আমার মুখের কথা না, আমার বাপের মুখেরও কথা না, এটা আরো ওলামায়ে কেরাম বলেছে, তার ব্যক্তিগত কথা না, কোরআনের কথা, স্পষ্ট কোরআনের কথা, কোরআন হাদিসের কথা। জাহান্নামীদের শাস্তি বাড়ায় দেওয়ার জন্য তার মাথার মধ্যে গরম পানি ঢেলে দেওয়া হবে। ওই বান্দা চিৎকার করবে, পানি পানি বলে চিৎকার করবে। তার জন্য জাহান্নামের সৃষ্টি, জাহান্নামের তৈরি।
পচা রক্ত পুষ, গরম পানি, পচা রক্ত পুষ গুলি পেয়ালার মধ্যে আইনা ফেরেশতারা জাহান্নামীকে দিবে। জাহান্নামীরা টিটকারি ফাইরা কইব, টিটকারি ফাইরা কইব। আমরা কিরম, কেউর কিছু হলে একটু টিটকারি না, মাতবর। আগে ছোট সময় আমি দেখতাম যে সময় মাতবরে যদি কোনো চুরের বিচার করতো, কোনো আসামির বিচার করতো, চুরের যে সময় অপরাধীর যে সময় ধরে আনতো, অপরাধীর বে দেখে কত এ জামাই রে বইবার দেই না, আসলে তো হ্যাঁ জামাই না, হ্যাঁ হয়েছে আসামি। এই চুরের যে জামাই ডাকছে বা স্যার ডাকছে, বড় হুজুর ডাকছে, কে লেগে ডাকছে, তারা টিটকারি হয়ে ডাকছে, জামাই রে এনে বইবার দে, মাইর দেখানো দে, অর্থাৎ হ্যাঁ বড় অপরাধী। তো আল্লাহ তাআলা হাসরের দিন ফেরেশতারা এই জাহান্নামীরা রে এইভাবে ডাকবো। ফেরেশতারা ডাক দেখো, নেও তুমি তো বড় ইজ্জতওয়ালা, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, নেও পান করো, তুমি তো দুনিয়াত বড় সম্মানী মানুষ আছিলা, তুমি তো বড় ইজ্জতওয়ালা আছিলা, তুমি তো বড় ইজ্জতওয়ালা আছিলা, সম্মানী আছিলা, এই যে নেও আজকে পান করো, তোমার এটা দেওয়া হয়েছে। অত্যাধিক গরম হওয়ার কারণে গলা ধকলন করতে পারবে না, গিলতে পারবে না, গলার মধ্যে যাবে না। ফেরেশতাদের শাস্তির ছুটে ওই বান্দা কষ্ট সহ্য করতে না পেয়ে ঢুকে ঢুকে সেই রক্ত পুষগুলি ওই বান্দা পান করবে। আর এমন করে চিৎকার করবে, এমন করে চিৎকার করবে, এমন করে চিৎকার করবে, মনে হবে মৃত্যু নাকি এসে গেছে, কিন্তু তারপরেও সেই বান্দা মরবে না, তারপরেও মরতো না, মরতো না। মরা আল্লাহ তাআলা মরাটারই শেষ করে দেব, মৌতেরই মৌত হয়ে দেবো, হেদিন মৌতেরই মৌত হয়ে দেব। মাহতারাম সামিনে কেরাম, যে আল্লাহ আপনারে আমারে বানাইছে, এত আদর করে এত সুন্দর করে বানাইছে, জাহান্নামের আগুনে ফুরবার লেগে বানাইছে না, জাহান্নামের আগুনের মধ্যে ফুরবার লেগে আল্লাহ তাআলা আপনারে আমারে বানাইছে না। আল্লাহ তাআলা 4টা বস্তু নিজের হাতে বানাইছে, আল্লাহ তাআলা 4টা বস্তু নিজের হাতে বানাইছে, তার মধ্যে একটা হইছে ইনসান, মানুষ আল্লাহ তাআলা নিজের হাতে, নিজের কুদরতি হাতে বানাইছে। মাহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে বানায় হাইরা এই বান্দারে জাহান্নামের আগুনে ফুরবার চায় না। আল্লাহ তাআলা সতর্ক করে দিছে, রাস্তা দেখায় দিছে, এই যে রাস্তা, এটা তুমি যদি এই রাস্তায় চলো তোমার জন্য শান্তির ঠিকানা জান্নাত, আর যদি এই রাস্তার মধ্যে চলো তাহলে শান্তির দুঃখের ঠিকানা, অনন্তকালের কষ্টের ঠিকানা জাহান্নাম তোমার লেগে অবধারিত। সরকারি রাস্তা যেরকম বানায় দিয়েছে, যদি তুমি তোমার শরীরটারে বাঁচাইবার চাও, তোমার শরীরটারে যদি তুমি বাঁচাইবার চাও, সরকারের আইন মাইনা বাম পাশ দেয়া তুমি যাইতে তাহো, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম। আর যদি মাথা সেটকাইবার ইচ্ছা আছে, মাথা সেটকাইবার ইচ্ছা আছে, গাড়ির তলে ফরবার আছে, তাহলে উল্টা সাইডে যাও, অত কিছু কোন লাগবে না, বুঝুন রাস্তা ঠিক একটাই। নিজের শরীর বাঁচাইবার হইলে বাম সাইডে সরকারের আইন অনুযায়ী চলো, আর যদি নিজের মাথা সেটকাইবার আছে, গাড়ির চাক্কার তলে ফরবার আছে, তাহলে উল্টা সাইডে যাও। জাহান্নামের আগুনে যদি পড়তে চাও, খাও পিও মস্তি করো, দুনিয়া কা মজা ले लो, দুনিয়া तुम्हारी है। আর যদি তুমি জান্নাতে যেতে চাও, এ দুনিয়া ইবরত কি জায়গা है, तमाशा नहीं है। ये शहादत गाह है, उल्फत में कदम रखना, ये दुनिया शहादत गाह है, उल्फत में कदम रखना। लोग समझते हैं आसान है मुसलमान बनना, लोग समझते हैं, মানুষ ভাবে মুসলমান হওয়া তো খুবই সহজ। নাম একটা রাখতে দিল বাপে, মায়ের নাম একটা রাখতে দিল আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল ওয়াহাব, আব্দুল রাজাক, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, অমুক তমুক একটা নাম রাখতে দিল, আর গরুর গোশত খাইলো, মাঝে মাঝে টুপি লাগাইলো, শুক্রবারে জুম্মা পড়লো, বাস হয়ে গেল। এই যে একজনে কইছিন নামাজ পড়ি শ্বশুর বাড়ি,
ঈদের নামাজ নাহি সারি, সিন্নির লুবে জুম্মা পড়ি, ফাঞ্জি কানার খবর নাই, আমার মতো ইমানদার এই বিশ্ব জগতে আর নাই। হ্যাঁ, হরবাদ গেলে নামাজ পড়ি, হরবারি মানুষের নামাজই করবো। ঈদের নামাজ ছাড়ি না, ঈদের নামাজ নাহি ছাড়ি, সিন্নির লুবে জুম্মা পড়ি, যেদিন সিন্নি যায় সেদিন জুম্মা যায়। ফাঞ্জি কানার খবর নাই, বস্তিতে একটা ফাঞ্জি কানাও নাই। আমার মতন ইমানদার এই বিশ্ব জগতে আর নাই। কিরম বড় ইমানদারটা সাজলাম আমি। ওখান যদি কোন যায় কোনছেন দেখি অজুর ফরজ কয়টা, কই জানি না নাহি। কোন একজন জিজ্ঞাসা নিয়েছে কোনছেন অজুর ফরজ কয়টা, কই জানি না নাই হুজুর। কোন দেই 15টা। হুজুরও সম করছে কি কো জীবন বড় হুন নাইলাম অজুর ফরজ 4টা, এই বেড়া কই 15টা। কাছে কোনছেন দেখি কি, কাত দা, মুখ দা, চোখ দা, নাক দা, মাথা দা, জিব্রা দা, ঠেং দা, কইতে 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 30টা কইছে। কাপড়া কারণ আন্নে কইলেন 15টা, ওহন কইলছুন 30টা। কো জানি আরো কই নাই নেরা ডরে। আলা চিন্তা করুন, নাম দিছে আবার মুসলমান। মুসলমান, মুসলমান না মুসলমান। এটাই কি আমার পরিচয়? আমি গরুর গোশত খাই, আমি মুসলমান, এটাই কি আমার পরিচয়? আমার নাম সুন্দর একটা মুসলমানের একটা নাম, এটাই কি আমার পরিচয় যে আমি মুসলমান? আমি মাথায় টুপি লাগাই, এটাই কি আমার পরিচয় আমি মুসলমান? আমি পাঞ্জাবি পরি, আমি দাড়ি রাখি, আমি ফাগরি লাগাই, এটাই কি আমার পরিচয় মুসলমান? আপনার চাইতে ভালো দামি পাঞ্জাবি পরে ইহুদিরা, বেদিন ইহুদিরা, নাসারারা, তাহলে কি তারা মুসলমান হয়ে গেল? আমার জুব্বার থেকে খ্রিস্টানদের জুব্বা আরো দামি, তাহলে কি হ্যাঁ মুসলমান হয়ে গেল? আন্নার আমার টুপির থেকে ইহুদি, আমরা দেশে হয়তো না ইহুদি, ইহুদিরাও টুপি পিন্ধাই যাবে, পিন্ধাই যাবে, ইহুদিরাই যাবে টুপি পিন্ধে, এরম টুপি এবার পিন্ধে, সেটা কি তারা মুসলমান হয়ে গেল? নেপালিরা দামি দামি টুপি পিন্ধে, সুন্দর সুন্দর টুপি পিন্ধে, তাই কি তারা মুসলমান হয়ে গেল? শিখ পাঞ্জাবি যারা কয় তারা অনেক বড় বড় ফাগরি বাঁধে, তাই কি তারা মুসলমান হয়ে গেল? তারাও তো দাঁড়িয়ে আছে, মুসলমান হয়ে গেল? গরু তো হেয়ালও খায়, হরিণাও খায়, তাই কি তারা মুসলমান হয়ে গেছে? মাহতারাম, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা কলিমউদ্দিন সাহাব, হযরত মাওলানা কলিমউদ্দিন সাহাব। মাহতারাম সামিনে কেরাম, মাহতারাম সামিনে কেরাম, পরিচয় এতেই পরিচয় না যে আমি মুসলমান, এই পর্যন্ত। মাহতারাম সামিনে কেরাম, একজন মুসলমান হতে হলে, একজন মুসলমান হতে হলে নিজের আখলাক পরিবর্তন করতে হবে। একজন মুসলমান হতে হলে, একজন মুসলমান হতে হলে নিজের আখলাক পরিবর্তন করতে হবে। একজন মুসলমান হতে হলে নিজের চলন ফিরন ঠিক করতে লাগবে, আল্লাহর হুকুম অনুযায়ী করা লাগবে। একজন মুসলমান হতে হলে নিজের 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 লেনদেন মুআমালাত সুন্দর করতে হবে, নিজের মুআশারা সুন্দর করতে হবে, ইমানিয়তের দিকে খেয়াল রাখতে হবে। বাবারা ভাইরা, একজন মুসলমান হতে হলে আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। তেনে কয়র হবেন মুসলমান। আর না হয় এই দিন আফসোস ছাড়া আর কোনো উপায় থাকতো না। এই দিন আফসোস ছাড়া আর কোনো উপায় থাকতো না। এই দিন আফসোস আফসোস আফসোস, এই দিন কেউ আপনার সহায় করতো না, কেউ আপনার সহায় করতো না। এই দিন একজন ব্যক্তি আপনার সুপারিশ করব, আপনার শাফায়াত করব, তিনি হয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হেলার আখলাকে
হেলার আখলাকের মতো আখলাক আমার আখলাক গঠন করণ লাগবো, হেলার জীবনের মতন হেলার জিন্দিগির আমার জিন্দিগির সবক বানানি লাগবো, হেলার চরিত্রের মতন আমার চরিত্রটারে গঠন করণ লাগবো, হেলার যে তরিকা আছে, হেলার যে হুকুম আছে, হেলার যে তাবেদারি আছে, হেলার তাবেদারি করণ লাগবে। মাহতারাম সামিনে কেরাম, যারা হেন রাস্তা গেড়ে খার হয়েছেন তারা ভিতরে আয় বলুন কিরম দেয়া যায়, এমনি মানুষ নাই রাও করতার তা সিনা কথা আইনা মুখ দেয়া আইনারা হেন খার হয়েছেন দর করতেছে এন্দে যে আলাপ করতেছি এন্দে গেলে কে হিন্দু ধরে ফিট নাই দেয় না কিরম দেয়া যাইতেছে যখন খার হয়ে গেছে আয়ন ভিতরে আয়ন ডরেন না যান, আমরাও ডর করতেছে আইনারা দেখে আয় বলুন ভিতরে আয়। মাহতারাম দোস্ত আর বুজুর্গ, তো মুসলমান হওয়া এত সহজ না, এত সহজ না। এই মুসলমান ইসলামের জন্য কত রক্ত দিছে, কত যুদ্ধ জাহাদ করছে, কত কষ্ট দিছে করছে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। অল্প লক্ষ্য করে দিই আমরা কি করছি দিনের লাগিয়া, কি করছি দিনের লাগিয়া। বিনা চাহতে বিনা মেহনতে আমরা দিন পাইছি, বিনা কষ্টে আমরা দিন পাইছি, যে দিনের লাগিয়া নিজের আঙ্গুলটা পর্যন্ত গরম করছি না, যে দিনের লাগিয়া নিজের আঙ্গুলটা পর্যন্ত গরম করছি না, এই দিন আজ আমার কাছে কত কষ্টের পরে, কত রক্তের পরে, রক্তের বিনিময়ে এই দিন আপনার কাছে আমার কাছে আছে। বাবারা ভাইরা, এই দিন কায়েমের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দেওয়া হয়েছে আমরা কল্পনাও করতে পারি না, আমরা ভাবতেও পারি না। যেই শরীরের মধ্যে মশা মাছি পিঁপড়া বসা হারাম ছিল, সেই শরীরটা পর্যন্ত চালুনের মতো ফুটা ফুটা হয়ে গেছে। যেই শরীরের মধ্যে মশা মাছি পিঁপড়া বসা হারাম ছিল, সেই শরীরটা বসন্তর দাগের মতো কালো কালো দাগ হয়ে গেছে। কত রক্ত তাইফের জমিনে ঝরেছে, কত রক্ত উহুদের জমিনে ঝরেছে। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। আমরা কি করেছি? আমরা তো কোনো কিছু করতে পারি নাই, কোনো কিছু করতে পারি নাই। তারপরেও আমরা দাবি করি আখেরি নবীর উম্মত, তারপরে আমরা দাবি করি মুসলমান, তারপরে আমরা দাবি করি আমরা ঈমানওয়ালা। আমাদের ঈমান আপনাকে আমাকে দুনিয়ার খারাপ কামে থেকে ঘুরে আনতে পারে না, আপনার আমার ঈমানে আপনাকে আমাকে সুদে থেকে বাঁচাতে পারে না। যে ঈমানে আপনাকে আমাকে দুনিয়ার পাপে থেকে বাঁচাতে পারে না, সেই ঈমানে আপনাকে আমাকে কাল হাসরের দিন জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচাবে? যে ঈমানে আপনাকে আমাকে মুয়াজ্জিনের আযান শুনে মসজিদ পর্যন্ত আনতে পারে না, সেই ঈমান আপনাকে আমাকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে? বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়। যে ঈমানে আপনাকে আমাকে দুনিয়ার ঝামেলা থেকে আল্লাহর হুকুম আদায় করার জন্য অল্প সময় বের করতে পারে না, সেই ঈমানে কেমন করে সেই জাহান্নামের আযাব থেকে আপনাকে আমাকে বাঁচাবে? যে ঈমানে আপনাকে আমাকে আল্লাহর হুকুমের জন্য তৈরি করতে পারে না, সেই ঈমানে কেমন করে হাসরের দিন সূর্যের কিরণ আপনাকে আমাকে সহ্য করাবে? কিভাবে? আমরাও তো ঈমানওয়ালা। সাহাবায়ে কেরামের কেমন ঈমান ছিল? তাদের ঈমানের শক্তির দ্বারা, ঈমানের ক্ষমতার দ্বারা জান্নাত থেকে, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, দুনিয়া থেকেই তারা জান্নাতের সুগন্ধি পেয়েছে, তারা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আর আমরাও কিরম ঈমান? একই তো কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুগ তো এটাই আছি, এই যুগ তো এটাই আছি। মাহতারাম দোস্তর বুজুর্গ, বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, আজকে বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়। কি আসিন কি হইছি, কি আসিন কি হইছি আর কি হইয়াম, আর কোন দিন, আর কত সময়।
আর কত সময়, কবর নেই ডাক দেয় কোন দিন জানি ডাক দেয় কবর, কোন দিন জানি কবর ডাক দেয়। ডাক দেওয়ার সাথে সাথেই ক্ষেত কামে দিত না, ব্যবসা কামে দিত না, চাকরি কামে দিত না, বাজার কামে দিত না, আত্মীয় স্বজন কামে দিত না, টাকা পয়সা কাজে দিত না। হুকুম হওয়ার সাথে সাথেই জানদা বাই করে দিত, হুকুম হওয়ার সাথে সাথেই বাই করে দিত। একটু সময় দেওয়া হতো। হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, একজন বাদশাহ, অনেক বড় বাদশাহ, অনেক বড় একজন নবী। যেই নবীর বুকলো হযরত সুলাইমান আলাইহিস সালামের বুকলো মালাকুল মউত যেই সময় আইছে, আওয়ার সময় সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা, যেটা বর্তমান ফিলিস্তিনের মধ্যে, এই মসজিদে আকসা বানাইবো, এই মুহূর্তে মালাকুল মউত আইছে। আয়ের কথা হুজুর অনেক যেমন লাগবে, সময় হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, হে ভাই মালাকুল মউত, আমাকে এখন আমি কেমন করে যাব? আমাকে এত বড় দিনের কামের জিম্মাদারি দেওয়া হয়েছে, এত বড় মসজিদ বানানোর জিম্মাদারি দেওয়া হয়েছে, আমি এখন কেমন করে যাব? কিবা যাই আমি কইতো না এই মসজিদ আল্লাহ বানাইব, আল্লাহ করাইব, চলো অনেকজন লাগবে। লাড়ির বর দেখার আসিন, লাড়ির বর দেখার আসিন হযরত সুলাইমান আলাইহিস সালাম, সারা পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর বাদশা সুলাইমান আলাইহিস সালাম লাড়ির বর দেখার রয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম কইতাছে, ভাই মালাকুল মউত, ঠিক আছে আমি যে খার হয়ে রয়েছি, আমার একটু বইবার সময় দাও, ভাই একটু হুতি, তারপরে তুমি আমার জানটা বাই করো, রুটা বাই করো। কইছে হবে না, হয়তো না। খারা থেকে খারা অবস্থাতেই হযরত সুলাইমান আলাইহিস সালামের রূহ মালাকুল মউতে বাইর করে নিয়ে গেছে। হ্যাঁ, এই খারা অবস্থাতে ইন্তিকাল হয়ে গেছে, ইন্তিকাল হয়ে গেছে। এই অবস্থা খারে রইছে, সবে কাম কাজ করছে, কইরা শেষ হইছে, শেষ হয়ে গিয়ে কইতেছে হুজুর কাম তো শেষ, কিন্তু হুজুর নাই, খারে রইছে। তো মূল কথা হইছে হযরত সুলাইমান আলাইহিস সালামের মতন একজন ব্যক্তিরে, একজন নবীরে, একজন এত বড় বাদশারে যদি খারনির থেকে বওয়ার ক্ষমতা দিছে না, আন্নে আমি কোন দিনের হুলার ভাই মুলাড়াইছি, সময় দিব মালাকুল মউতে দিব কি? আন্নারা দিব, আমারে কিন্তু দিত না। দিব আন্নারা রে? রাহুল আমার কথা বুঝুন না, হুন না কাটটা মানুষ তো লেগে কমই বুঝবাই। হ্যাঁ, তো আজরাইলে আপনারও আমার সময় দিত না, কারণ মালাকুল মউত হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো ব্যক্তির যদি সময় দিছে না, আপনারা আমারও দিত না। সময় হয়ে যাওয়ার সাথে সাথেই চলে যাওয়া লাগবে। বাবারা ভাইয়ারা, এমন সময় যখন আপনার আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, একজন ফেরেশতা ওই বান্দার কাছে আইসা ডাক দিয়া বলে, হে বান্দারে, আমি সারা দুনিয়া তন্ন তন্ন করে দেখলাম, খুঁজে দেখলাম, তোমার জন্য কোনো রিজিক আমি খুঁজে পাই নাই। আমার মনে হয় আজ থেকে তোমার রিজিক নাকি শেষ হয়ে গেছে, আজ থেকে আমার কোনো দায়িত্ব নাই, আমার কোনো কাজ নাই, আমি চলে যাই। আরেকজন ফেরেশতা আসে, আসে ওই বান্দাকে ডাক দিয়া বলে, হে বান্দারে, হে আদম সন্তান, আমি সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, আসমান জমিন সব জায়গা, নদী নালা বিল সব কিছু আছে, সমস্ত জায়গা আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, তোমার জন্য এক ফোঁটা পানি পর্যন্ত আমি খুঁজে পাই নাই। এরপরে থেকে আর পানিও খাইতারে না। মালাকুল মউত আওয়ার আগে আরেকজন ফেরেশতা আওয়ার পরে এভাবে কয়েকজন ফেরেশতা, তারপরে শেষে একজন ফেরেশতা আয়ালকে, হে আদম সন্তান, আমি তোমার জন্য সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। হে আদম সন্তান, আমি তোমার জন্য সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, আর একটু সময় আমি তোমার জন্য খুঁজে পাই নাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা কলিমউদ্দিন সাহেব, হযরত মাওলানা কলিমউদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক আসাম রাজ্যিক জমিয়ত উলামা। মাহতারাম দোস্ত और बुजुर्गों,
তো এই সময় আওয়ার সময় একজন ফেরেশতা কয়, হে আদম সন্তান, সারা দুনিয়া তন্ন তন্ন কইরা খুঁজা দেখলাম, তোমার জন্য একটু সময় আর পাইছি না। কওয়ার সাথে সাথেই মালাকুল মউত নিজের তার জীবনটা বাইর করে লয়ে যায়। মাহতারাম দোস্তর বুজুর্গ, আমরা সময় শেষ হয়ে যাইব। পর্দানিশি মা ও বোনেরা, আপনার মতন কত মা লাল বেনারসি শাড়ি পরিয়া নিজের স্বামীর বাড়ির মধ্যে আইছে, ঠিক তেমন করেই আপনার মতন কত মা সাদা 5 টুকরা মার্কিন পেঁচায়া ওই গুরুস্থানের মধ্যে শুয়ে রয়েছে। বাবারা, ভাইয়ারা, আপনার মতন কত যুবক, কত ভাই, কত মুরব্বী এরম সুন্দর করে পাঞ্জাবি ভিন্দা পাগড়ি লাগায়, টুপি লাগায়, গামছা ফাঁসায়া সবার মধ্যে আইসে, এক লোকে মসজিদে নামাজ পড়ছে, বাজারও গেছে, মেলাত গেছে, 3 টুকরা সাদা মার্কিন ফেসায়া ওই গুরুস্থানের মধ্যে ফেলাই দিয়েছে। কেউ থাকতাম না আমরা। এলে গেছে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এটাই আসল ঠিকানা। হেনার আমার যেমন লাগবো, এর লিগে সাবধান। এখনো সময় আছে, আমরা বুঝি।